জামাই বড় খারাপ বলো না? তুমি নিজে আজ কোন ভালো কাজটা করলে? চুপ করে আছো কেন? আনসার মি, কাম অন, আনসার মি। এত বছর ধরে এই বাড়ির লোনের কিস্তি আমি মিটিয়ে এসেছি, যখন মেটাতে পারলাম না আমি খারাপ মানলাম। তুমি কি করলে নন্দিনী? কি করলে তুমি? বড় মুখ করে এতগুলো লোককে তুমি জানালে যে নতুন চাকরি থেকে তুমি লোনের টাকা আদায় করছো, তুলছো, আর সেই টাকাটা পেলে তুমি অভয় রক্ষিতকে দিয়ে দেবে এবং আমাদের বাড়িটা তুমি বাঁচিয়ে নেবে। তাহলে সেই টাকাটা কোথায় নন্দিনী? বলো, সেই টাকাটা কোথায়? বলো বলো, কি হলো নন্দিনী? দেখো, এদিকে তাকাও, দেখো এই বাড়ির লোকগুলোর কি অবস্থা, নীলিমার কি অবস্থা। তোমাকে ছোট বোন মনে করে না নন্দিনী? তুমি ওকে কি দিচ্ছ এই সময়? ও তো মা হতে চলেছে, আর তুমি ওকে স্ট্রেসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ। আর যদি ওর সন্তানের কিছু হয়ে যায়, এই তার দায়িত্ব কে নেবে? তুমি নেবে? তার দায়িত্ব নেবে তুমি? এই ছোট্ট তিতলিটা কি পাচ্ছে? তার মাথার উপর থেকে তো ছাদটাই সরে গেছে, যেই ছাদটা তুমি ফিরিয়ে আনতে পারতে তো। হ্যাঁ, বাবাকে দেখো, বাবার হার্টের সমস্যা, আর দাদু ভাই ওদিকে কি দেখতে পাচ্ছেন এই বুড়ো বয়সে? বাড়ির বাইরে চলে আসতে হলো নাকি? রাস্তায় এসে নামতে হলো? ছি ছি ছি, এতগুলো মানুষের মন তুমি ভাঙলে, আর এই সব কিছু শুধুমাত্র হয়েছে তোমার জন্য। বুঝতে পারলে? রূপসা, কাম। রূপসাকে আজকে তোমার সামনে ওর গায়ে হাত তুলছিল। হ্যাঁ, মানছি তুমি আটকেছিলে, বাট কি করে এই বয়সে একটা মেয়ে রাত কাটাবে বাড়ির বাইরে? কি করে হয়? ইজ ইট সেফ এনাফ? নন্দিনী, যদি ওর কিছু হয়ে যায়, তুমি সেই দায়িত্ব নেবে না? অফিস থেকে যে লোন অ্যাপ্রুভ করেছিল সেটা আমি নিই, তাই কোনো কিছু ফেরত দেওয়ার দায়ও আমার নেই, আর আমি এই চাকরি করতে বাধ্য। চাকরি ছাড়বে তুমি? তোমাকে অর্ণববাবুর পায়ে নিয়ে গিয়ে ফেলবো আমি। তোমাকে যে ওনার কাছে ফিরতে হবে। এখনো তো তোমার আর নবাবের মধ্যে আসল ভুল বোঝাবুঝিটাই শুরু হয়নি। আর নবাব, তাকে ভুলে গেলে কি করে হবে নন্দিনী? তাকে তো ভুলে যেতে পারবে না। থানা থেকে ওকে ছাড়াবে কি করে? নবাবটাকে কি করে ছাড়িয়ে আনবে? আর যদি অভয় রক্ষিতকে তুমি ওই টাকাগুলো দিয়ে দিতে, ওর মুখে ছুঁড়ে মারতে, তাহলে তোমার নবাবকে কেউ থানায় ধরে নিয়ে যেতে পারতো না, রাইট? তুমি এখনো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবে নন্দিনী? আরে যাও, অফিসে যাও, গিয়ে টাকাগুলো নিয়ে এসো। গো গো, দাঁড়িয়ে দেখো না, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও, ওকে আর একটা কথাও তুমি বলো না বড় নাথু। যথেষ্ট হয়েছে, এবার থামো। আর যাই হোক, তুমি অন্তত ছোট বৌমাকে দায়িত্ব শেখাতে এসো না বড় বৌমা। যে বাড়ির লোকেদের টাকা দিয়ে খাবারের খোটা দেয়, তার মুখে বড় বড় গুলি মানায় না। তাছাড়া ঋণের কিস্তির টাকার কথা তুমি বলছো, সে তো প্রথমে তোমারই দেওয়ার কথা ছিল, তুমি দিতে পারোনি, অসুবিধা হয়েছে, সেই জন্য তো আমরা তোমাকে কোনো কথা শোনাইনি, কোনো দায় দিতে বলিনি। তাহলে তুমি নন্দিনীকে কেন এভাবে কথা বললে? নন্দিনী যাই করুক, যাই বলুক না কেন, ও আমাদের জন্য যা যা করেছে, তারপরে ওর ব্যাপারে আমরা কোনো কথা শুনবো না। আমাদের রাস্তায় বসতে হলে রাস্তায় বসবো, ব্যাস। বড় বৌদি, তোমার তো কোনো রাইট নেই ছোট বৌদিকে এভাবে ব্লেম করা। হ্যাঁ, আমার সাথে আমার গোটা পরিবার আছে এখানে। আমাকে যদি রাতও কাটাতে হয় না ফুটপাতে, আমি জানি আমার কোনো বিপদ হবে না। আর যত কষ্টই হোক আমি সহ্য করে নেব, তবে নন্দিনীকে কখনো দোষ দেবো না দিদি ভাই। বড় বৌমা, আমার হার্ট খুব দুর্বল। কি বলছিলে না একটু আগে? আমার সেই দুর্বল মনে জোর জুগিয়েছে একমাত্র ছোট বৌমা, তুমি নও। তাই একটা কথা পরিষ্কার ভাবে শুনে নাও,
সহজে আমি ভেঙে পড়ছি না। আমাকে আমাকে যে করেই হোক এদের কথা ঘোরাতে হবে এখনই। দেখুন বাবা, আমি 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 মানছি যে নন্দিনী আপনাদের জন্য অনেক অনেক কিছু করেছে, কিন্তু এখন যে অনেক বড় একটা বিপদ হলো সেটা। কমলিকা, কথা ঘোরানোর চেষ্টা করো না তুমি। আমি কথা ঘোরাবার চেষ্টা করছি না, আমি সত্যি কথা। মা কোথায় গেল? সত্যি তো, অনুরাধা কোথায় গেল? অনুরাধা, মা, বৌমা, বসো মা, বৌমা কোথায়? ঠিক আছে, বৌমা, আমার যে চাকরিটাই নেই, আর আমি কোন ভরসায় এই বাড়িটা ছাড়াবো এখন? কি করে সবাইকে বলবো আমার অক্ষমতার কথা? এদিকে তাকাও, দেখো এই বাড়ির লোকগুলোর কি অবস্থা, নীলিমার কি অবস্থা। এই বয়সে একটা মেয়ে রাত কাটাবে বাড়ির বাইরে, কি করে হয়? ইজ ইট সেফ না? কি হতে যাচ্ছিল ছোট বাবু? তুমি কি করছিলে তুমি জানো না? তুমি আমাদের শক্তি, তুমি আমাদের বেঁচে থাকার লড়াই করার স্বপ্ন দেখিয়েছো। তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কি করবো বলো তো? আমাদের কি হবে? তুমি এভাবে ভয় পেলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো? জানি মা, আমার ছোট বৌমা সব ঠিক করে দেবে, সব। ওর মধ্যে সেই লড়াই করার ক্ষমতা, শক্তি সব আছে। ছোট বৌমা সব ঠিক করে দেবে মা। আমি কিছু ঠিক করতে পারবো না, চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি মা। এসো মা, এসো তো, এখানে একটু বসো। বসে তুমি। তুমি চাকরিটা ছাড়লে কেন? আমার যিনি বস, তার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। সেই মানুষটাকে তোমার সঙ্গে কোনো খারাপ করেছে? না 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 মা, তাহলে তো তোমার চাকরি না করার কোনো কারণই নেই মা। আপনি আমাকে ভরসা দিলেন বলে নবাবকে লকআপ থেকে ছাড়াতে আমাকে যা যা করতে হয় আমি করব। আমাকে কি চাকরিটা ফেরত দেওয়া যায় অন্য? তুমি যদি চাও চাকরিটা আবার তোমারই।